জঙ্গলের সব পাখিরা নিজেদের কাজকর্মে ব্যস্ত, কিন্তু এই কি, বিপুলকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে কেন? মনে হয় কোনো ব্যাপার নিয়ে সে বেশ চিন্তায় আছে। আরে হ্যাঁ, এখন মনে পড়ল, বিপুল কাকের প্রেমে পড়েছে তাদেরই জঙ্গলের এক সুন্দরী কাকি, নাম রিমঝিম। রিমঝিমও বিপুলকে ঠিক ততটাই ভালোবাসে। তারা দুজনেই একে অপরকে বিয়ে করতে চায়, কিন্তু বিপুলের নিজের কোনো পাকা ঘর না থাকায় রিমঝিমের বাবা এই বিয়েতে রাজি নন। রিমঝিমের বাবা খুবই কঠোর ও বিচক্ষণ কাক ছিলেন। তিনি সোজাসুজি বলে দিয়েছিলেন, যতদিন পর্যন্ত বিপুল নিজের একটা পাকা ঘর তৈরি না করবে ততদিন আমি এই বিয়ের কথা শুনব না। তার এমন কথা বলার পরও একদিন বিপুল সাহস করে রিমঝিমের বাবার কাছে গেল এবং বলল, পাপাজি, আমি রিমঝিমকে খুব ভালোবাসি, আর রিমঝিমও আমাকে ঠিক ততটাই ভালোবাসে। আমরা একে অপরের সঙ্গে বিয়ে করতে চাই। আমি জানি আপনি পাকা ঘর না হওয়া পর্যন্ত রাজি হবেন না, তাই আমি নিজের ঘর বানানোর জন্য কঠোর পরিশ্রম করব। শুধু একটু সময় চাই। আপনি কি আমাকে কিছুদিন সময় দিতে পারেন? রিমঝিমের বাবা গম্ভীরভাবে বিপুলের দিকে তাকিয়ে বললেন, বিপুল, আমি জানি তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, আর তুমি ভালো কাজও বটে, কিন্তু বিয়ের পর দায়িত্ব অনেক বেড়ে যায়। তোমাকে শুধু নিজের জন্য নয়, রিমঝিমির জন্য এক নিরাপদ ভবিষ্যৎ গড়তে হবে। তাই আমি চাই তুমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাও যে তুমি সত্যিই প্রস্তুত। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। ওই সময়ের মধ্যে যদি তুমি প্রমাণ করতে পারো, তাহলে আমি রিমঝিমের হাত তোমার হাতে তুলে দেব। বিপুল মাথা নেড়ে বলল, আমি বুঝেছি পাপাজি, আমি এই দায়িত্ব ঠিকই পালন করব। এই বলে বিপুল ওখান থেকে বেরিয়ে নিজের বড় ভাই কালো কাকের কাছে গেল। সেখানে লাড্ডু চড়ুই আগে থেকেই উপস্থিত ছিল। লাড্ডু অবাক হয়ে বলল, আরে বিপুল, তুমি এখানে কিভাবে? কি খবর? বিপুল সময় নষ্ট না করে সব কথা খুলে বলল, ভাইয়া, আমি আর রিমঝিম একে অপরকে ভালোবাসি এবং আমরা বিয়ে করতে চাই, কিন্তু আমার পাকা ঘর নেই বলে রিমঝিমের বাবা রাজি নন। তিনি আমাকে 2 মাস সময় দিয়েছেন ঘর বানাতে, কিন্তু তার জন্য আমার কিছু টাকার প্রয়োজন। তুমি কি সাহায্য করবে? বিপুল, আমি তোকে টাকা দিলেও ঘর বানিয়ে ফেলবি, কিন্তু পরের জীবন কিভাবে চলবে? আমি তোকে একটা উপদেশ দিই। আমাদের জঙ্গলের উত্তর দিকে ঘন ঝোপঝাড়ের মাঝে এক পুরনো ধ্বংসাবশেষ আছে, যেখানে কেউ যায় না। শুনেছি সেখানে কোনো গুপ্তধন লুকানো আছে। সবাই সেখানে যেতে ভয় পায়। যদি তুই সেই ধন খুঁজে পাস, তোর সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। বিপুল ভাইয়া, কালো ভাইয়া ঠিকই বলেছে, কিন্তু মনে রেখো, ওই ধন খুঁজে বের করা সহজ হবে না। তোমাকে বুদ্ধি ও সাহস দুটোই লাগবে। রিমঝিমের জন্য আমি সব করতে পারি। আমি ওই ধন খুঁজবই। বিপুল ধন্যবাদ জানিয়ে উত্তর দিকের জঙ্গলের পথে রওনা দিল। পথে যেতে যেতে তাকে ডাক দিল টুনি ও মিনা পিসি। কি হলো মিনা পিসি, দেখেছেন কেন? এই, তুই এমন তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? কোনো শিকারি কি তোর পেছনে লেগেছে? শুনেছি তোর বিয়ে হচ্ছে না, তাই কি জীবন দিতে চলেছিস নাকি? আরে টুনি, এমন কথা বলিস না। আমি আসলে গুপ্তধনের সন্ধানে যাচ্ছি। তারপর বিপুল ওদের শুরু থেকে সব কথা খুলে বলল। গুপ্তধনের নাম শুনে মিনা পিসির চোখ চকচক করে উঠল, মনে মনে লোভ জেগে উঠল। পিসি, কি হলো? চুপ করে কি ভাবছেন? না না, কিছু না বিপুল। আমিও ওই ধনের কথা শুনেছি, কিন্তু একা যেতে ভয় পাচ্ছিলাম। এখন তুই যাচ্ছিস, আমরাও তোদের সঙ্গে যাই। যদি ধন মিলে যায়, তাহলে আমরা 3 জন সমান ভাগে ভাগ করে নেব। বিপুল সোজাসাপটা মন নিয়ে রাজি হয়ে গেল। ঠিক আছে পিসি, চলুন। তবে রাত হবার আগে ফিরতে হবে। তিনজন একসঙ্গে রওনা দিল। কিছুক্ষণ উড়ে তারা পৌঁছলো সেই ভয়ঙ্কর জঙ্গলের ধ্বংসাবশেষে। জায়গাটা ঘন অন্ধকার আর রহস্যে ভরা। তারা অনেক খুঁজেও ধন পায়নি। এত খোঁজার পরও কিছুই মিলল না, বলল টুনি। মনে হয় ফাঁকা হাতে ফিরতে হবে, বলল মিনা। আমি শুনেছি ধনটা ওই পুরনো বটগাছের নিচে চাপা আছে। এই, তোরা আগে বললি না কেন? সকাল থেকে বটগাছ ঘিরে ঘুরছি, এখন বলছিস?
সে কিছু কাঠি ও পাথর দিয়ে খোঁড়ার সরঞ্জাম বানালো। তিনজনে মাটি খুঁড়তে লাগলো। কিছু সময় পর তারা দেখতে পেল এক পুরনো তামার ঘড়া, যার ভিতর ছিল সোনার মোহর আর কিছু অদ্ভুত জাদুকরী বীজ। বিপুল আর টুনি খুব খুশি হলো, কিন্তু মিনা পিসির মন লোভে ভরে গেল। চলুন এই ধন নিয়ে জঙ্গলে ফিরে ভাগ করে নিই। থামো থামো, এত পরিশ্রম করেছি আমি আর টুনি, আর ভাগ হবে তিনজনের মধ্যে? তা হবে না। পিসি, এটা তো ভুল কথা। আমরা তিনজন মিলে পরিশ্রম করেছি, ভাগ তিনজনেরই হওয়া উচিত। চুপ কর, বেশি কথা বললে তো কিছুই পাবি না। সব ধন আমি একাই নেব। আপনারা দুজনেই সব সোনা নিয়ে যান, আমি কিচ্ছু চাই না। টুনি আর বিনা সব সোনার মোহর নিয়ে নিল আর জাদু বীজগুলো ওখানেই ফেলে দিল। বিপুল কিছু না বলে বীজগুলো সংগ্রহ করলো আর ফিরে এলো নিজের জঙ্গলে। রাত হয়ে গিয়েছিল, খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালে সে নিজের বাসার পাশে সেই বীজগুলো বপন করলো। কিছুদিনের মধ্যে সেগুলো থেকে বিশাল গাছ গজালো, যেগুলোতে এমন ফল ধরলো যেগুলোর দাম অমূল্য। সেই ফল বিক্রি করে প্রচুর টাকা রোজগার করলো এবং অল্প সময়ে নিজের একটা পাকা ঘর তৈরি করলো। একদিন রিমঝিম নিজে এসে বলল, বিপুল, তোমার ধৈর্য আর পরিশ্রম আমাকে খুব অনুপ্রাণিত করেছে। তুমি লোভ না করে যা করেছো তাতেই তোমার প্রকৃত সাফল্য এসেছে। এখন আমি নিশ্চিত আমরা সুখে জীবন কাটাবো। বিপুল হাসল। সে বুঝল তার সবচেয়ে বড় ধন হচ্ছে তার সততা আর পরিশ্রম। সে রিমঝিমের বাবার কাছে গিয়ে বলল, পাপাজি, আমি এখন নিজের ঘর তৈরি করেছি। আপনি কি এখন আমাদের বিয়েতে সম্মতি দেবেন? রিমঝিমের বাবা নতুন ঘর দেখে খুশি হলেন। তিনি বললেন, বিপুল, তুমি প্রমাণ করেছ যে তুমি দায়িত্বশীল। আমি খুব খুশি। রিমঝিমের হাত তোমার হাতে দিলাম।